বিসমিল্লাহির রহমানির রহিম। এমসিকিউ শর্ট ট্রিক্স। আমি যে শর্ট ট্রিক্সটা দেখাচ্ছি খুব সহজে তুমি বোর্ডে এই ট্রিক্স ব্যবহার করে এমসিকিউ অ্যান্সার উত্তর করে ফেলতে পারবে। এখানে অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন এক্স কিউব কস এক্স ডিএক্স। এটাকে যদি আমরা শর্ট ট্রিক্স করি তাহলে যে এক্স কিউব যেটা আছে সেটাকে তুমি ডিফারেন্সিয়েশন করবে। এই যে এক্স কিউব, দেখো ভালো করে, আমি চিহ্নটা পরে দেখাচ্ছি। এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার হয়, 3x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 6x হয়, 6xকে ডিফারেন্সিয়েশন করলে -6 হয়, এবং -6কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। চিহ্ন প্রথা সেটা হলো প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপর মাইনাস, তারপরে প্লাস। এবার হলো দ্বিতীয় যে রাশিটা আছে cos x, এই cos x কে তুমি ইন্টিগ্রেশন করবা। যেমন cos x কে প্রথম ইন্টিগ্রেশন করলে আসবে sin x, sin x কে ইন্টিগ্রেশন করলে আসবে -cos x, cos x কে ইন্টিগ্রেশন করলে আসবে -sin x, sin x কে ইন্টিগ্রেশন করলে আসবে cos x। তারপরে দেখো উত্তরটা কিভাবে লিখবে। এই যে এইভাবে প্রথম রাশিটা বাদ দিয়ে আর এখানে লাস্ট রাশিটা বাদ দিয়ে, এই প্রথম রাশিটা বাদ দিয়ে এটার সাথে এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, আর এটার সাথে এটা গুণ করে যোগ যোগ করে দিলে রেজাল্ট হয়ে যাবে। যেমন এটা প্লাস, তাহলে এক্স কিউব সাইন এক্স প্লাস, এই যে এই যে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 3x স্কোয়ার কস এক্স। এরপর হলো এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 6x সাইন এক্স, 6x সাইন এক্স, এই যে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 6 কস এক্স প্লাস সি। খুব সহজে উত্তরটা হয়ে গেল। এবার আসো, এ হলো একটা নিয়মের অঙ্ক। এবার হলো দ্বিতীয় নিয়মের অঙ্ক। যদি এভাবে আসে তাহলে তুমি কিভাবে শর্ট ট্রিক্স দিয়ে করবা। এটা হলো প্রথম রাশি এবং এটা হলো দ্বিতীয় রাশি। তো আবার আগের মতোই, এটা ডিফারেন্সিয়েশন পার্ট, এটা হলো ইন্টিগ্রেশন পার্ট। প্রথম যে পার্টটা আছে এক্স স্কোয়ারকে চিহ্নটা পরে বসাবা। প্রথমে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে, আমি চিহ্নটা মুছে রাখতেছি যেন তোমার সুবিধা হয়। এই যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আসে টোয়াইস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2, 2 এর ডিফারেন্সিয়েশন করলে আসে 0। তারপর চিহ্ন প্রথা যেটা আছে, প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস। এবার হলো ই টু দি পাওয়ার টোয়াইস এক্স এর ইন্টিগ্রেশন, দ্বিতীয় রাশির ইন্টিগ্রেশন। ই টু দি পাওয়ার টোয়াইস এক্সকে ইন্টিগ্রেশন করলে আসে হাফ ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, আবার হাফ ই টু দি পাওয়ার টোয়াইস এক্সকে ইন্টিগ্রেশন করলে আসে 1/4 ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, আবার 1/4 ই টু দি পাওয়ার টোয়াইস এক্সকে ইন্টিগ্রেশন করলে আসে 1/8 ই টু দি পাওয়ার টোয়াইস এক্স। একইভাবে আগের মতো যদি আমরা এভাবে কোনাকুনি গুণ করি, প্রথম রাশিটা বাদ যাবে, এই প্রথম রাশিটা বাদ যাবে, এই কোনা গুণ করে প্রথম রাশি, তারপর এই কোনা গুণ করলে দ্বিতীয় রাশি, আর এই কোনা গুণ করলে তৃতীয় রাশি, এবং প্লাস সি, ইন্টিগ্রেশন শেষ। এরপরে দেখো এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হলো dx/1 + sin x। এই অঙ্কটা করার সময় খুব ইজিভাবে করে ফেলবে। এখানে 1 + sin x আছে, তাহলে উপরে নিচে 1 - sin x দিয়ে গুণ করে দিবা। এই যে 1 - sin x দিয়ে উপরে গুণ করলে নিচে আসবে 1 + sin x 1 - cos x, তার মানে হলো 1 - sin স্কোয়ার x। 1 - sin স্কোয়ার x হলো cos স্কোয়ার x। cos স্কোয়ার x যদি হয় তাহলে 1/cos স্কোয়ার x মানে হলো sec স্কোয়ার x, sin x/cos স্কোয়ার x হলো sec x tan x। দেখো sec x স্কোয়ার x এর রেজাল্ট হলো tan x, আর sec x tan x এর রেজাল্ট হলো sec x + c। এখন আমি তোমাকে 3টা শর্ট নিয়ম দেখালাম। বোর্ড পরীক্ষায় এমন একটা এমসিকিউ বরাবরই আসে। এখন এটাকে অনুসরণ করে তুমি এই 2টা অঙ্ক নিজে প্র্যাকটিস করবা, যেন 50 থেকে 60 সেকেন্ডের মধ্যে তুমি উত্তরটা বের করে ফেলতে পারো। আবার এটাকে অনুসরণ করে তুমি এই 2টা অঙ্ক প্র্যাকটিস করবা, যেন অল্প সময়ের মধ্যে, সর্বোচ্চ 1 মিনিটের বেশি সময় নিতে পারবা না, এর চেয়ে কম সময়ের মধ্যে তুমি এই 2টা ইন্টিগ্রেশন করে ফেলবে। একইভাবে এটাকে অনুসরণ করে এই অঙ্কটাকে তুমি ইন্টিগ্রেশন করে ফেলবে। তবে কোনোভাবেই যেন সময়টা ঘড়ি ধরে রাখবা, সময়টা যেন 1 মিনিটের বেশি সময় না লাগে, সেদিকে বিশেষভাবে নজর রাখবে। আরেকটা কথা উল্লেখযোগ্য মনে রাখি, এই যে শর্ট ট্রিক্সটা আছে, এই শর্ট ট্রিক্সটা শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে প্রযোজ্য। কোনোভাবেই সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ রচনামূলকের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে না। রচনামূলকের ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই সূত্রটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ গুণসূত্রটা প্রয়োগ করতে হবে। গুণসূত্রটা কি ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে? এই যে ইন্টিগ্রেশন, এই যে ইউ ভি ডিএক্স, নিশ্চয়ই মনে আছে। এটার সূত্র কি ছিল? এই যে প্রথম রাশিকে বাইরে রাখতে হয়, ইন্টিগ্রেশন বি দিয়ে ডিএক্স, এরপর মাইনাস, যে অংশটাকে বাইরে রাখছো তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ডি ডিএক্স, এই যে ইউ,
তারপর আগে আগে যাকে ইন্টিগ্রেশন করছো তাকে আবার ইন্টিগ্রেশন করবা, যে ফুল যে রেজাল্ট আসলো, ফলাফল আসলো, এই ফলাফলকে আবার কি করবা, ইন্টিগ্রেশন করবা। এই সূত্র প্রয়োগ করে তোমাকে রচনামূলক মানে দিতে হবে। শর্ট ট্রিক্স ব্যবহার করে রচনামূলকে দেওয়া যাবে না। তবে বুয়েট পরীক্ষার ক্ষেত্রে তুমি শর্ট ট্রিক্স প্রয়োগ করে যদি দাও, সেক্ষেত্রে নাম্বার কনসিডার করে। অনেক ধন্যবাদ।